সোমবার মধ্যরাত্রে জামুরিয়া বিধানসভা এলাকার 3টি গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করল ইসিএল, আর তাতে বিপাকে গ্রামবাসীরা। সোমবার সকাল হতেই মহিলা পুরুষ সহযোগে 3টি গ্রামের অসংখ্য মানুষ ইসিএলের সোনপুর বাজারি এরিয়া অফিসের গেট অবরোধ করে বিক্ষোভ দেখালে শেষ পর্যন্ত গ্রামগুলিতে পুনরায় ইসিএল কর্তৃপক্ষ বিদ্যুৎ সাপ্লাই দিতে বাধ্য হয়। গ্রামবাসীদের পক্ষ থেকে জানা যায়, সোমবার গভীর রাতে এলাকায় যখন নিস্তব্ধ, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়েই আগাম কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে ইসিএল জামুরিয়া বিধানসভা এলাকার চিচুরিয়া ডোবরানা এবং চিচুরিয়া ডাঙ্গালপাড়া এলাকায় তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, আগাম কোনো নোটিশ ছাড়াই হঠাৎই ইসিএল এর এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে 3 গ্রামের মানুষ। সোমবার সকাল হতেই গ্রামবাসীরা মিলিত হয়ে সোনপুর বাজারি এরিয়া অফিসে পৌঁছে বিক্ষোভ দেখান। দফায় দফায় ইসিএল এর বিরুদ্ধে স্লোগান তোলা হয়। এক গ্রামবাসী শঙ্কর ব্যানার্জি অভিযোগ করেন, প্রায় 8 থেকে 10 বছর হলো আমাদের এলাকায় ইসিএল তাদের বিদ্যুৎ পরিষেবা পৌঁছায়, কিন্তু বেশ কিছুদিন থেকে এই পরিষেবা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে ইসিএল এই এলাকা থেকে মুনাফা লুটছে, অথচ সামান্য বিদ্যুৎ পরিষেবা দিতে পারছে না। আমাদের দাবি, গ্রামে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথ আমরা বেছে নেব। লাইট হয়েছে এখন দীর্ঘদিন ধরে, বেশ কয়েক দিন ধরে চলছে আমাদের ইসিএল এর লাইনটা বন্ধ করে দেওয়ার, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমাদের গ্রামের মানুষ যে এফেক্টেড হয়েছে সোনপুর বাজারের জন্য, আমাদের গ্রামের মানুষের বুকের উপর দিয়ে চালিয়ে তারা মুনাফা করছে। আমার গ্রামের মানুষের ধান জমির ওপরে পোল, সেইখানে চাষ নষ্ট হয়েছে, জমির ওপরে ইসিএল পোল নিয়ে লাইন নিয়ে এসেছে, লাইন নিয়ে গিয়েছে, কিন্তু আমরা যখন আমাদের ছেলেদের পড়াশোনার জন্যে, গ্রামের মানুষের সুবিধার জন্যে ইলেকট্রিক লাইন যখন আমরা চাইছি ইসিএল এর কাছ থেকে, তারা বলছে আমরা দিতে পারবো। এই অন্যায়ের প্রতিবাদে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এবং আগামী দিনে যদি আমাদের দাবি ইসিএল সোনপুর বাজারি এরিয়া জিএম যদি পূরণ না করে, আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। কারেন্টের জন্য আমরা অসুবিধায় পড়ছি, আমাদের স্টেট লাইন প্রায় ম্যাক্সিমাম সময় থাকে না, সেই না থাকার কারণে ইসিএল লাইনটা একটু ছোড়া হয় ছেলের এডুকেশন বা অন্যান্য নানা কাজে। হ্যাঁ, এরিয়ার কথা হয়েছে। উনি বলছেন যে এখন আমরা দিতে পারছি না, তো এখন আপাতত কথা হয়েছে। আমাদের বিধায়ক নাকি মেসেজ করেছিলেন, সে বলেছেন যে আমরা ইসিএল এর লাইন চালু করব। অন্যদিকে চিচুরিয়া গ্রামের বাসিন্দা জানান, আমার পরিবারের রোজগারি মানুষ বলতে কেউ নেই, স্টেট লাইনের বিদ্যুৎ বিল মেটাতে পারবো না বলে স্টেট লাইন নিতে পারেনি, ইসিএল এর ইলেকট্রিসিটির উপর ভরসা করেই চলে। বাড়িতে ছোট ছেলে আছে, হঠাৎ করে মাঝরাতে ইসিএল এর এমন সিদ্ধান্তে সমস্যায় পড়েছে। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে আবেদন করেন, যথাশীঘ্রই যেন এই পরিস্থিতি থেকে রেহাই পায় গ্রামবাসী। আমাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে প্রবলেম হচ্ছে, তার মধ্যে বিশেষ করে আমার বাড়িতে একটাই লাইন, আমার মাথা পিছু কেউ নেই, একটা ছোট ছেলে, আমার ঘরে প্রচন্ড প্রবলেম হচ্ছে, আমি অসুস্থ মানুষ, লাইন চাই। না, আমাদের স্টেট লাইন নাই, গরিব বলে পয়সা দিতে পারিনি, কেটে দিয়েছে। আমার এইটুকু বাচ্চা ছেলে সারাদিন 24 ঘন্টা ডিউটি করে, আমি একাই রোজ ফ্যামিলি চালাই, আমি কোথা থেকে বিল দিতে পারবো? আমাদের সবারই তো চলে দেওয়া আছে, একটাই লাইনের ভরসা আমাদের। দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমাদের লাইন দেওয়া হোক। এখন তো বলছে উনি যে আজকে লাইন দেবে, তারপর পুজোর পর কাটবে। আচ্ছা, কালকে মাইকিং করে গেছে, ওনারা 1 সপ্তাহ টাইম দিয়েছিল, তাহলে কালকে কাটলো কেন? তবে এদিন গ্রামবাসী সূত্রে জানা যায়, শেষ পর্যন্ত জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জির হস্তক্ষেপে গ্রামবাসী বিদ্যুৎ পরিষেবা ফিরে পায় এবং বিক্ষোভ তুলে নেয়। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर।
आसनसोल, रानीगंज।